নমস্কার। আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন। অবশ্যই শুনবেন, কারণ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয়। আর এই মহাভারত পাঠগুলো আমি আপনাদের উদ্দেশ্যেই করি, আমার এই চ্যানেলের মাধ্যমে পাঠাই। আমি বিশেষ অনুরোধ করছি আপনারা অবশ্যই করে শুনবেন, এতে আপনাদের নিশ্চয়ই ভালো হবে। যাই হোক, আজকে যেটা আপনাদেরকে শোনাবো সেটা হলো সহদেব, অর্জুন ও নকুলের বিরাট রাজের ভবনে প্রবেশ। বৈশম্পায়ন বললেন, তারপর একদিন সহদেব গোয়ালার বেশ ধারণ করে তেমনই ভাষা বলতে বলতে রাজা বিরাটের গোশালার কাছে এলেন। সেই তেজস্বী ব্যক্তিকে ডেকে রাজা স্বয়ং তাঁর কাছে জিজ্ঞাসা করলেন, তুমি কার লোক? কোথা থেকে এসেছো? কি করতে চাও? ঠিক করে বলো। সহদেব বললেন, আমি জাতিতে বৈশ্য, আমার নাম অরিষ্টনেমি। আগে আমি পাণ্ডবদের গোরক্ষকের কাজ করতাম, কিন্তু এখন জানি না তাঁরা কোথায় গেছেন। কাজ না করলে জীবিকা নির্বাহ হবে কিভাবে? পাণ্ডব ব্যতীত আপনি ছাড়া আর কোনো রাজা আমার পছন্দ নয়, যার কাছে আমি কাজ করতে পারি। রাজা বিরাট বললেন, তুমি কি কাজ করতে পারো? কোন শর্তে এখানে কাজ করতে চাও? এই কাজের জন্য তুমি কত বেতন চাও? সহদেব বললেন, আমি তো বলেছি যে আমি পাণ্ডবদের গোরক্ষক ছিলাম। সেখানে আমাকে সবাই তন্ত্রীপাল বলতো। 40 ক্রোশের মধ্যে যত গরু ছিল তাদের সমস্ত সংখ্যা আমার স্মরণে থাকত। যে উপায়ে গোধন বৃদ্ধি পায়, তাদের কোনো রোগ ব্যাধি না হয়, আমি সেসব দেখতাম। এছাড়া উত্তম লক্ষণযুক্ত বলদ আমি চিনি, যার মূত্রের ঘানের দ্বারা বন্ধা নারীর গর্ভসঞ্চর হয়। বিরাট বললেন, আমার কাছে এই গাত্রবর্ণের 1,00,000 পশু আছে। তাদের মধ্যে সব গুণের সংমিশ্রণ আছে। আজ থেকে সেই পশুদের এবং তার রক্ষকদের তোমার হাতে সমর্পণ করছি। আমার পশুগুলি এখন থেকে তোমার অধিকারে থাকবে। এইভাবে রাজার সঙ্গে পরিচয় করে সহদেব সেখানে সুখে থাকতে লাগলেন। কেউ তাকে চিনতে পারল না। রাজা তার ভরণ পোষণের সুব্যবস্থা করে দিলেন। কিছুদিন পর এক অত্যন্ত সুন্দর পুরুষ দেখা গেল, যিনি নারীদের ন্যায় সুন্দর বস্ত্র অলঙ্কার পরেছিলেন। তার চলন হাতির ন্যায় ধীর ও সৌন্দর্যমণ্ডিত। ইনি হলেন বীর অর্জুন। রাজা বিরাটের সভায় পৌঁছে তিনি নিজের পরিচয় দিলেন, মহারাজ, আমি নপুংসক। আমার নাম বৃহন্নলা। আমি নাচ গান ও নানাবিধ বাদ্যযন্ত্র বাজাতে পারি। নৃত্য ও সঙ্গীত কলায় আমি পারদর্শী। আপনি উত্তরাকে এই কলা শিক্ষাদানের জন্য আমাকে নিযুক্ত করুন। বিরাট বললেন, বৃহন্নলা, তোমার ন্যায় ব্যক্তির এই কাজ আমার উচিত বলে মনে হচ্ছে না। তবুও আমি তোমার প্রার্থনা স্বীকার করছি। তুমি আমার কন্যা উত্তরা এবং রাজ পরিবারের অন্যান্য কন্যাদের নৃত্যকলা শিক্ষা দেবে। এই বলে মৎস্য নরেশ বৃহন্নলার সঙ্গীত, নৃত্য ও বাদ্যযন্ত্রের পরীক্ষা নিলেন। তারপর মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করলেন যে একে অন্তঃপুরে রাখা উচিত কিনা। যুবতী কন্যাদের পাঠিয়ে অর্জুনের নপুংসত্ব যাচাই করালেন। সর্বভাবে যখন অর্জুনের নপুংসত্ব প্রমাণিত হলো, তখন তাকে অন্তঃপুরে থাকার অনুমতি প্রদান করা হলো। সেখানে থেকে অর্জুন উত্তরা এবং তার সখীদের গান বাজনা ও নৃত্য শিক্ষা দিতে লাগলেন। ক্রমে তিনি অন্তঃপুরে সকলে প্রিয় হয়ে উঠলেন। কপট রূপে তিনি কন্যাদের সঙ্গে থাকলেও নিজের মনকে সর্বদা বশে রাখতেন, তাই বাইরে বা অন্দরমহলে কেউই তাকে চিনতে পারেনি। তারপরে নকুল অশ্বপালকের বেশ ধারণ করে রাজা বিরাটের কাছে উপস্থিত হলেন এবং রাজভবনের কাছে গিয়ে এদিক ওদিক ঘুরে ঘোড়া দেখতে লাগলেন। তারপরে রাজার দরবারে এসে বললেন, মহারাজ, আপনার কল্যাণ হোক। আমি অশ্বদের শিক্ষা প্রদানে নিপুণ। অনেক বড় বড় রাজার কাছে সম্মান পেয়েছি। আমার ইচ্ছা আপনার কাছ থেকে আপনার ঘোড়াদের শিক্ষা দেওয়ার কাজ করি। বিরাট বললেন, আমি তোমাকে থাকার ঘর এবং অনেক অর্থ দেব। তুমি আমার এখানে থেকে ঘোড়াদের শিক্ষা ও পরিচর্যার কাজ করতে পারো। কিন্তু আগে বলো, অশ্ব সম্বন্ধীয় কোন কলায় তোমার বিশেষ জ্ঞান আছে এবং তোমার পরিচয় প্রদান করো। নকুল বললেন, মহারাজ, আমি ঘোড়ার জাতি ও স্বভাব চিনতে পারি। তাদের শিক্ষা দিয়ে কর্মোপযোগী করতে পারি। দুষ্ট ঘোড়াকে শিষ্ট করার উপায় আমি জানি। এছাড়াও ঘোড়ার চিকিৎসা সম্বন্ধে আমার পূর্ণ জ্ঞান আছে। আমার কাছে ঘোড়া কখনো নির্দেশ অমান্য করে না। আমি আগে রাজা যুধিষ্ঠিরের কাছে কাজ করতাম। সেখানে তাঁরা আমাকে গ্রন্থিক বলে ডাকতেন। বিরাট বললেন, আমার এখানে যত ঘোড়া এবং ঘোড়সওয়ার আছে, তাদের সকলকে আমি তোমার হাতে সমর্পণ করলাম। পুরাতন সারথীরাও তোমার অধীনে থাকবে। তোমার সাক্ষাৎ পেয়ে আজ আমি অত্যন্ত খুশি হয়েছি, যেমন খুশি হতাম রাজা যুধিষ্ঠিরের দর্শন পেলে। রাজা বিরাটের কাছে এইভাবে সম্মানিত হয়ে নকুল সেখানে থাকতে লাগলেন। নগরে বেড়াবার সময়ও এই সুন্দর যুবককে কেউ চিনতে পারত না।
যাদের দর্শন মাত্রে পাপ নাশ হয়, সে সমুদ্র, হিমাচল, পৃথিবীর প্রভু পাণ্ডবরা এইভাবে তাদের প্রতিজ্ঞা অনুসারে অজ্ঞাতবাসের কাল পূর্ণ করতে লাগলেন। নমস্কার।